এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা কোত্থেকে আসছে? রোম সাম্রাজ্য, রোমের যে বাদশাহ ছিল, ওর বাদশার নাম ক্লোডিয়াস। এই রোমের প্রেসিডেন্ট চিন্তা করতেছে যে আমার সেনাবাহিনী যদি এভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তাহলে আমাদের সেনাদের মন মানসিকতা তার বিবির দিকে বেশি সময় থাকবে। তাহলে আমার দেশের ভিতরে যুদ্ধ শুরু হইলে তখন তারা দেশ কি করবে না, ঠিকঠাক মতো রাখতে পারবে না, দেশ ধ্বংস করে ফেলবে। কেন? তার মহাব্বত, ভালোবাসা বিবির দিকে। তো এই ক্লোডিয়াস চিন্তা করলো যে আমার দেশের ভিতরে কোনো সেনা, কোনো যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না, এবং কি এই যে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কোনো কিছু করতে পারবে না। আর তখন এক ব্যক্তি, এই সেন্ট ভ্যালেন্টাইন, এটা আজকে ভ্যালেন্টাইন্স ডে বানায় ফেলছি, এটা নাম কি? সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইন কি করছে, তার ভিতরে এই আবেগ আসলো যে না, রোম সম্রাট যে কাজটা করতেছে এই কাজটা ঠিক করে না, যুবক যুবতীকে একসাথে করে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইতে হবে। তো বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে, এটা তো ভালো, কিন্তু যুবক যুবতীকে একসাথে করে আল্লাহ পাকের নাফরমানির ভিতরে ছেড়ে দিবে, এটা কি ঠিক না? কিন্তু ওই সেন্ট ভ্যালেন্টাইন উনিও খ্রিস্টান, ওই ব্যক্তি খ্রিস্টান। এটা তো মুসলমানের কোনো সাদৃশ্য হইতেই পারে না, মুসলমানের কোনো দিবস হইতেই পারে না। তো এই খ্রিস্টান যখন এরকমভাবে সেনাবাহিনীর কাছে যা বুঝাইতে শুরু করে দিল, রাষ্ট্রীয় ফরমান জারি হয়েছে যে না, এই দেশের ভিতরে ভালোবাসা বিবাহ সাথে কিছু হইবে না, কিন্তু ওই সেন্ট ভ্যালেন্টাইন চিন্তা করলো যে না, একসাথে করা লাগবে। তখন তারা এই যুবক আর যুবতীদেরকে কাউন্সেলিং করতে থাকলো, বুঝাইতে থাকলো, এক পর্যায়ে তারা আবার একত্রিত হইতে থাকলো, এবং শেষ পর্যন্ত এই যে সেন্ট ভ্যালেন্টাইন যা আছে, সে নিজেও একটা মেয়ের প্রেমে পড়ে গেল। এখন এই সেন্ট ভ্যালেন্টাইন যখন এরকম কাজকর্ম করতেছে, রোম প্রেসিডেন্ট তখন বলতেছে যে না, ওরে বাহিরে রাখা যাবে না, গ্রেফতার করো। সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেফতার করা হয়েছে, তাকে হাজতে নিয়ে গেল। হাজতে যাওয়ার পরে এই জায়গায় লম্বা সময় পর্যন্ত থাকতে থাকলো। সেই হাজতে জেলখানার ভিতরে বৈশাও এই ভালোবাসার দাওয়াত দিতেছে। তো জেলখানায় থাকা অবস্থায় তার একটা মেয়ের সাথে প্রেম হয়, সম্পর্ক হয়, এই ভালোবাসা মহাব্বতের সম্পর্ক হয়। এই সম্পর্ক হওয়ার পরে এই মেয়েটাকে শেষ পর্যন্ত সে বিবাহ করে। কিন্তু রোম সম্রাট দেখলো যে এই লোক যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এটা সরানো সম্ভব নয়, কি করতে হবে? তাকে হত্যা করে ফেলো। রোম সম্রাট তখন ওই সেন্ট ভ্যালেন্টাইনকে হত্যা করে ফেললো। যখন হত্যা করে ফেললো, খ্রিস্ট ধর্মের পুপ যারা, পাদ্রী যারা, ওই খ্রিস্ট ধর্মের পাদ্রীরা বহুত বছর পরে, এই রোম সম্রাটের জামানা শেষ হওয়ার পরে, যখন অন্য কোনো রাজা বাদশাহ এই রোমের মধ্যে বসলো, ওই সময়ের ভিতরে তারা একটা দিন ঠিক করলো যে আমাদের সেন্ট ভ্যালেন্টাইন, সে তো ভালোবাসা এভাবে ভালোবাসার প্রকাশ করে গেল, তা আমরা এক কাজ করি, ওইটার জন্য একটা দিবস বানায় দিই। কিরকম? ছেলে মেয়ে প্রকাশ্যে যেহেতু একজন আরেকজনের সাথে মিলেমিশা করতে পারে না, একটা দিন বানায় নিব, একটা উৎসবের দিন বানাবো। ওই দিন ছেলে মেয়ে একত্রিত হবে, যা মন চায় তা করবে। এটা এই দিনের কারণে, এই একটা দিবসের কারণে কেউ কিছু বলতে পারবে না। খ্রিস্ট ধর্মের পুপ এই চিন্তা কইরা তখন এই 14ই ফেব্রুয়ারি, এই 270 সালের এই 14ই ফেব্রুয়ারির ভিতরে সেন্ট ভ্যালেন্টাইনকে হত্যা করা হয়েছিল। এরা চিন্তা করলো দিবস বানাইতে হলো তো একটা দিন ঠিক করা লাগবে, দিন তারিখ লাগবে না। কেন আপনি দিবসটা বানাইছেন? একটা উদ্দেশ্য থাকা লাগবে না? ওরা বানালো এটা যে ওই সেন্ট ভ্যালেন্টাইন, তাকে ওই দিন এই ভালোবাসার কারণে হত্যা করা হয়েছে, আমরা কি করি ওই দিনটা উদযাপন শুরু করে দিই। তখন এই খ্রিস্ট ধর্মের পুপেরা, ওই খ্রিস্ট ধর্মযাজক যারা, তারা আস্তে আস্তে এই যুবক যুবতীদেরকে উলঙ্গ বেহায়াপনার ভিতরে রাস্তায় ছেড়ে দিল। আচ্ছা, এই ভ্যালেন্টাইন্স ডে শুরু করলো কেডা? কোন জায়গায় শুরু হয়েছে, কোত্থেকে শুরু হয়েছে, কিভাবে আসছে? আর এটার মূল শুরু যেখান থেকে উৎপত্তি হয়েছে ওইটাই হলো খ্রিস্টান। ওই দেশের রোম সম্রাট ছিল খ্রিস্টান। ওদের যে কাজকর্ম ছিল সমস্ত কিছু ছিল আপনার আমার রবের বিরুদ্ধে। ওই সমস্ত কিছু করার পরে এই নাফরমানির একটা দিনকে উদযাপন করে আজকে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান। নাউজুবিল্লাহ। এটা কবে খ্রিস্টানরা করতেছে? কারা? মুসলমানেরা। খ্রিস্টানদের যেটা করার কথা ছিল এটা চলে আসছে কোথায়? মুসলমানের ভিতরে। অথচ রব্বে কারিম বলেছেন যে তোমাকে ছেলে মেয়ে আলাদা ততদিন থাকবা যতদিন পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ না হইছ। কিন্তু উনি এরকম এক কাজ করে গেছে যে আপনার আর ঘরে থাকার সুযোগ
নাই। খ্রিস্টানরা আকাম যা করবে এইটার একটা লেশ মুসলমানের মধ্যে ছেড়ে দিবে, মুসলমানের সন্তানেরা এইটা নিয়ে বিশালভাবে উদযাপন করবে। আচ্ছা, এখন প্রশ্ন হইল, রব্বে কারিম যে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, বান্দার আমাকে বাসবে, তো রবের জন্য আলাদা একটা ভালোবাসা আছে না? আছে। 14ই ফেব্রুয়ারি যদি বিশ্ব ভালোবাসা দিবস হয়ে থাকে, আচ্ছা বিশ্ব ভালোবাসা দিবসটা কি যুবক আর যুবতীর জন্য? স্বামী স্ত্রীর জন্য না, বাবা ছেলের জন্য না, বাবা মেয়ের জন্য না, মা ছেলের জন্য না, চাচা ভাতিজার জন্য না? তাহলে বিশ্ব ভালোবাসা দিবস শুধু খালি যুবক আর যুবতীর জন্য কেন? এটার কারণ কি? একটাই কারণ, পৃথিবীর ভিতরে যেই জাতি ধ্বংস হয়েছে তার সর্বমূলে ছিল তারা জিনা ব্যভিচারের মধ্যে বেশি দাবিত হয়েছে। অথচ রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, এই নাফরমানি তো যাইবাই না, এটার কাছেও যায়ও না। ইন্নাহু কানা ফাহিশা, এর চেয়ে জঘন্যতম কাজ আর কিছু নাই। অথচ এই জঘন্যতম কাজটাকে পৃথিবীর ভিতরে দুনিয়ার মধ্যে এইরকম ভাবে প্রকাশ করতেছে যে এটা একটা ভালো বিষয়। ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস। কিসের ভালোবাসা দিবস? আজ পর্যন্ত দেখলাম না কোনো স্বামী একটা ফুল নিয়ে তার বিবিকে বলতে যে নাও বিবি, আমি তোমাকে ভালোবাসি, এই ফুলটা নাও, দিছে আজ পর্যন্ত? কোনো ছেলে তার বাবাকে একটা ফুল নিয়ে দিছে, বাবা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কোনো মেয়েকে তার মার একটা ফুল নিয়ে দিছে, মা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কেন? এই জায়গায় ভালোবাসা নাই। ভালোবাসা কোন জায়গায় গেছে? যুবক আর যুবতীর মধ্যে। তার মানে যুবক যুবতী যখন এক জায়গায় হবে, শয়তান বলে যে এই মাঝখানে আমার থাকারও দরকার নাই, এটি এমনি গুনাহ করবে। একটা অবিবাহিত ছেলে একটা অবিবাহিত মেয়ে যখন নির্জন কোনো স্থানে থাকবে, শয়তান বলে এখানে আমারই দরকার নাই, নিজেরা শয়তান হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনের আইনকে ধ্বংস করার জন্য এরকম কিছু দিবস, ভ্যালেন্টাইন্স ডে নামে এরকম কিছু দিবস গোটা পৃথিবীর যত বেঈমান আছে চক্রান্ত কইরা দুনিয়ার মধ্যে প্রচার করে দিছে। এখন দুনিয়ার সমস্ত মুসলমানেরা এই দিক তাকায়া গুনাহের মধ্যে দাবিত হয়ে যাইতেছে। আর এই জন্য রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, এই যে আমি রবকে ছাড়া অন্য কোনো মানুষকে, অন্য কোনো বস্তুকে যখন কোনো মানুষ, কোনো ইনসান ভালোবাসবে, যখন কোনো ইনসান তার কাছে মাথা নত করবে, যখন কোনো ইনসান তার কপালটাকে ওই বস্তুর সামনে যায় নোয়ায়া দিবে, ওই ইনসানটা তখন আমি রবের বান্দা গোলাম হিসাবে থাকে না, তখন ওই মানুষটা শয়তানের গোলাম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ রবকে রব হিসাবে মানে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ, ইমানদার কোনো মানুষ তার রবকে রব হিসাবে মানবে, ওই মানুষটা কোনো সময় গায়রুল্লাহকে রব হিসাবে মানতে পারে না। গায়রুল্লাহর ভালোবাসা তার কলবের মধ্যে থাকতে পারে না, কারণ ওই মানুষটা ঈমান আনছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। তার মানে ওই মানুষটার ভালোবাসা, বিশ্বাস সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেন জিনা ব্যভিচারের কাছেও তোমরা যাও না, কারণ এর চাইতে জঘন্যতম কাজ আর দুনিয়ার জমিনের মধ্যে নেই। অথচ আজকে আল্লাহ তাআলাকে ভালো না বাসার কারণে, আল্লাহ তাআলা যে হুকুমগুলো আপনার আমার উপর দিয়েছে এইগুলা না মানার কারণে আজকে আমি গুনাহের মধ্যে এইরকম ভাবে ধাবিত হইতেছি। বিধর্মীদের সমস্ত কালচার, সমস্ত ইচ্ছা শক্তি যা আছে সমস্ত কিছু আমরা মুসলমানের সন্তানেরা পালন করতে শুরু করে দেই। নাফরমানি সবচাইতে বেশি করতেছে ইসলাম গ্রহণ করার পরে, কালিমা গ্রহণ করার পরে ওই মানুষগুলা। এটার একটা কারণ আছে, কারণ হলো আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন। আল্লাহর নবী বলেন মানুষ 5টা বিষয়ের মধ্যে থাকলে সে ইসলামের মধ্যে থাকবে। যদি একটা মানুষের মধ্যে 5টা বিষয় না থাকে তা ইসলামের মধ্যে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম মানুষটাকে রবকে এক রব হিসাবে মানবে, আল্লাহ তাআলাকে সাক্ষী দেবে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন এই যে নবী আছে আমাকে নবী হিসাবে মানবে, রব হিসাবে আল্লাহ তাআলাকে মানবে, এক রব, অন্য কোনো রব নয়। আর নবী হিসাবে আমাকে মানবে।
ওয়া ইকামিস সালাতি, দ্বিতীয় মানুষটার ভিতরে নামাজের ইহতিমাম থাকা লাগবে, নামাজের প্রতি মানুষটার ভালোবাসা থাকতে হবে, নামাজের প্রতি গুরুত্ব থাকতে হবে। ওয়া ইতাইজ যাকাতি, 3 নাম্বার হলো মানুষটার উপর যদি যাকাত ফরজ হয়, ওয়াজিব হয়, যাকাত আদায় করবে। ওয়াল হাজ্জি, এবং যদি ওই মানুষটার টাকাওয়ালা থাকে, অর্থ সম্পদ ওয়ালা থাকে, তার উপর যদি রব্বে কারিম হজ ফরজ করে থাকে, তাহলে তাকে হজ করতে হবে। ওয়াসসাউমি রমাদান, 5 নম্বরে হলো যে মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনছে, রবের প্রতি ঈমান আনছে, রবকে এক রব হিসাবে মানে, ওই মানুষটাকে রমজান মাস আসলে তাকে সিয়াম সাধনা করতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেন এই 5টা বিষয়ের উপর মানুষ থাকলে সে ঈমানদার। 1 নম্বরে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিস যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে আপনার আমার ভিতরে ঈমান নাই। কারণ যে ঈমানের কথা আল্লাহর হাবিব বলেছেন, ওই ঈমানটা যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে এই 5টার একটা জিনিসও আপনি আমি ছাড়তে পারবো না। আজকে যদি এই 5টা বিষয়ের উপর আমরা একত্রিত থাকি তাহলে কিন্তু আপনার আমার পক্ষে এই নাফরমানির যে দিবসগুলো আছে ওই দিবসগুলো যাওয়া সম্ভব হবে না। আজকে এই 5টা বিষয়ের উপর ইস্তেকামাতের সাথে না থাকার কারণে আজকে আপনাকে আমাকে দিয়ে শয়তান বড় বড় গুনাহ করাইতেছে, আল্লাহ তাআলার নাফরমানি করাইতেছে। যেই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, যখন কোনো বান্দা জেনা ব্যভিচার করতে থাকে ওই জায়গার মাটিগুলো আল্লাহ তাআলার কাছে কান্না করতে থাকে আর বলতে থাকে, মালিক আমাকে তুমি শক্তি দিয়ে দাও, তোমার এই গোলামকে আমার পেটের ভিতর নিয়ে এসে আমি আমার শাস্তি দিয়ে দেই। অথচ এইরকম একটা ডে পালন করবে, এই 14ই ফেব্রুয়ারির মতো বিশ্ব বেহায়া দিবসের মতো একটা ডে পালন করে প্রকাশ্যে মানুষ গুনাহ ব্যভিচারের মধ্যে দাবিত হয়ে যাইবে, রাস্তাঘাটে প্রত্যেক জায়গায় মানুষ গুনাহের মধ্যে দাবিত হয়ে যাইবে। যখন কোনো মানুষ গুনাহের মধ্যে দাবিত হয়ে যাবে ওই অবস্থায় রবের পক্ষ থেকে যে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো থাকে সমস্ত ফেরেশতাগুলো তার কাছ থেকে সরে যায়, আর ওই সময় শয়তান তাকে তার সমস্ত শক্তি দিয়ে তাকে ওই সময় ঘায়েল করে নেয়। একটা মানুষ যখন কমপ্লিট ভাবে গুনাহের মধ্যে দাবিত হয়ে যাবে, যেই গুনাহের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তার কাছেও যায় না, জিনা তো করবেই না, জিনার ব্যভিচারের কাছেও যাবে না। যখন এই জায়গার মধ্যে মানুষ যাবে, এটা এমনিতেই তো আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে গেল, তখন শয়তান নিজেই তাকে তার কমপ্লিট আয়ত্তের মধ্যে নিয়ে নেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতগুলো নাজিল করে করে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, জানাইছেন, ও দুনিয়ার মানুষেরা রে, যখন তুমি তোমার ভালোবাসার চিন্তা করো, আমি রবকে তুমি ভালোবাসো, আমি রব তোমাকে কোন জিনিস দেই নাই, আমি রব তোমাকে চলার মতো শক্তি দিয়েছি, হাত দিয়েছি, কান দিয়েছি, কথা বলার মতো শক্তি দিয়েছি, তোমার রিজিকের ব্যবস্থা আমি রব করেছি, তোমার টেনশন নাই, পেরেশানি নাই, থাকার জন্য আমি জমিনটাকে উর্বর করে দিয়েছি, শান্তিময় করে দিয়েছি, তোমার মাথার উপরে আমি আকাশ দিয়ে দিয়েছি, দিনের আলোর ব্যবস্থা করে দিয়েছি, রাত্রে অন্ধকার ঘুমানোর জন্য অন্ধকারের ব্যবস্থা করছি, তারপরেও তুমি আমি রবকে কেন ভালোবাসবা না? আমি রবকেই তোমাকে ভালোবাসা লাগবে। এই জন্যই তো ঈমানদার ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার অন্য কাউকে আল্লাহ তাআলার মতো ভালোবাসতে পারে না। ঈমানদারের ভালোবাসা একমাত্র রবের জন্যই হয়ে থাকবে। প্রত্যেকটা ঈমানদার যার ভিতরে কালেমা আছে, প্রত্যেকটা ঈমানদার প্রত্যেক অবস্থায় রবকে সব চাইতে বেশি ভালোবাসবে। রবের ভালোবাসার সম্মুখে অন্য কোনো ভালোবাসা এইভাবে নিয়ে আসবে না। একটা মানুষের মধ্যে যদি ঈমান থাকে, তার ভিতরে যদি রবের প্রতি বিশ্বাস থাকে, এই 14ই ফেব্রুয়ারির দিনে তার সন্তানটাকে ঘর থেকে বের হইতে দিবে না, যুবক যুবতীদেরকে একসাথে হইতে দিবে না। এইটাই হলো প্রকৃত মুসলমানের একটা কাজ। আজকে সন্তানেরা মা বাবার কথা শুনে না, কথা না বলেই চলে যাবে, যার যা ইচ্ছা তাই করতে থাকবে। এর একমাত্র কারণ হলো মা বাবা তাকে ওইভাবে গাইড করে নেই। যে বিশ্ব ভালোবাসা দিবস, এই বিশ্ব ভালোবাসা দিবস দেখে ওরা মনে করে ওইটা ঠিক আছে, সমস্যা কি? ভালোবাসা তো ভালো কাজ, কি বলেন? দুনিয়ার সব কিছু তো ভালোবাসেই হয়। স্বামী স্ত্রীকে ভালোবাসে, আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে, মানুষ একটা বস্তুকে ভালোবাসে, একটা জানোয়ার আরেকটা জানোয়ারকে ভালোবাসে, এই তো নাকি? ভালোবাসা ছাড়া তো আর কিছু হয় না। তো এইটারে খ্রিস্টানেরা ঠিক মতো প্রচলন করার জন্য, মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য সুন্দর করে গুছাইছে বিশ্ব ভালোবাসা দিবস। এখন এই বিশ্ব ভালোবাসা দিবস মোবাইলে দেখতে 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 এখন আর মেয়ে বলতেছে 2 বছর ধরে তার ভাল লাগে না। কেন ভাল লাগে না? ওই ছেলের সাথে দেখা করতে হইব। বয়স কত? মাত্র
11 বছরের একটা মেয়ে এখনো যদি বলে যে আমার 2 বছর ধরে ভালো লাগানো ওই ছেলের সাথে দেখা করতে হইব, তা আপনার মেয়েটা 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছরের মেয়েটারা যে আপনি এই বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবসের নামে বেহায়া দিবসে যে আপনি ছাইড়া দিলেন, তা আপনার মেয়েটা যায় কি কাবায় নামাজ পড়বো? কথা বলেন, যায় কাবায় নামাজ পড়বো না চিপায় চাপায় যে আল্লাহ নাফরমানি করবে? খারাপ লাগতেছে আপনাদের এই কথাগুলো, মনে হয় একটু কষ্ট পাইতেছেন। কষ্ট পাইলেও তো বলার দরকার। কি বলেন? আমরা যদি না বলি এটা আপনারা বুঝবেন না, মনে করবেন ঠিকই বিশ্ব ভালোবাসা দিবস ঠিকই তো আছে। এই ধারণা না থাকলে একটা মা, একটা বাবা তার যুবক ছেলেটাকে, যুবতী মেয়েটাকে কিভাবে ছেড়ে দেয়? কিভাবে ছাড়ে? এটা অবশ্যই আপনাকে তাকে গাইড করা লাগবে, দেখা লাগবে আপনার ছেলে মেয়ে কি করতেছে। ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল তুলে দিচ্ছেন, মোবাইল দিয়ে কি কাজ করতেছে এটা আপনি দেখেন, একটু গাইড করেন, তখন আপনার মেয়েটা এরকম হবে না। তো যেই লোকের মেয়ে আজকে এই কাজ করছে, এই লোকটা সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবে? কি বলেন? সমাজের মানুষের সামনে যাইতে পারবো? মেয়ের তো কিছু না, তার লজ্জা আছে কি আর যাইবে কি? সব তো শেষ। হাজরিন, এই যে মিডিয়ার এগুলা দেখে দেখে এই ছেলে মেয়েগুলা আস্তে আস্তে এই প্র্যাকটিস করতে করতে এই নাফরমানি হারাম কাজটাকেও জায়েজ মনে করে, ভালো মনে করে করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকটা মানুষের সন্তানকে ওই জায়গার থেকে হেফাজত করুক। আর এই যে বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস, এই জায়গার থেকে আল্লাহ তাআলা যেন আপনার আমার প্রত্যেকটা মানুষকে ঈমানকে হেফাজত করে, ছেলে মেয়ে যুবক যারা আছে তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে। আমরা সবাই বলে আমিন।